দেখুন, 2024-এর 4 তারিখে যে ব্যাপক ম্যান্ডেট পেয়েছে ভারতীয় জনতা পার্টি, তার ফলে আজ আমরা শাসক দল। একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে 4 তারিখের রেজাল্টের যেই আভাস পাওয়া গেছে যে বিজেপি বিরাট ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে চলেছে, তখনই এতদিন পর্যন্ত যারা বিজেপির কার্যকর্তাদের উপর, জেলা থেকে বুথ স্তরের কার্যকর্তাদের উপর ব্যাপক অত্যাচার করেছে, তারাই সঙ্গে সঙ্গে জার্সি পাল্টে বিজেপির পতাকা নিয়ে গেরুয়া আবির মেখে সেলিব্রেশনের নামে বা এই জয় উদযাপনের নামে একটা ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে, যেটা উচ্ছৃঙ্খলতার পর্যায়ে চলে গেছে। অন্যদের পার্টি অফিস দখল করা, অন্য দলের রাজনৈতিক ব্যক্তিত্বদের হেনস্থা করা, বিভিন্ন সিন্ডিকেট এবং বিভিন্ন ইউনিয়নগুলো, অটো টোটো ইত্যাদি ইউনিয়নগুলোতে গিয়ে সেখানে নিজেদের প্রভাব খাটানো। তো এই সমস্ত এই যে সন্ত্রাসের আবহ আর এই সমস্ত যে জোর জুলুম, এটা কখনোই বিজেপির সংস্কৃতি নয়। বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল। আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু দা সহ আমাদের দলের সমস্ত স্তরের নেতারা, এমনকি এমএলএ এমপিরাও নিজ নিজ ক্ষেত্রে বার্তা দিয়েছেন যে এই সমস্ত উচ্ছৃঙ্খলতা করা যাবে না। কিন্তু তৃণমূল থেকে রাতারাতি দল পাল্টানো কিছু লোক এই জিনিসটা করছে বিজেপিকে সুপরিকল্পিতভাবে বদনাম করার জন্য এবং একটা সন্ত্রাসের আবহ তৈরি করে একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমি আজকে এখান থেকে আমাদের সমস্ত দলীয় কর্মী কার্যকর্তাদের আগেই জানিয়েছি যে কোনো উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করা হবে না। রাজ্য সভাপতি বারবার বলেছেন, সংবাদ মাধ্যমের সামনে বলেছেন। আর আমি আজকে থেকে সকল কর্মী কার্যকর্তাকে একটা বার্তা দিতে চাই, যখনই কোনো উদযাপন হবে, সেলিব্রেশন হবে, সেটা যদি বুথ পর্যায়ের হয় তাহলে বুথ সভাপতির অনুমতি নিতে হবে, বুথ সভাপতির অনুমতির ভিত্তিতে করতে হবে। যদি মণ্ডলে হয় তাহলে বুথ সভাপতিকে মণ্ডল সভাপতির অনুমোদনের ভিত্তিতে করতে হবে। আর বড় কোনো কার্যক্রম হলে অবশ্যই জেলার অনুমতির ভিত্তিতে করতে হবে। এখনো পর্যন্ত কিছু কিছু তৃণমূলের পার্টি অফিস তালা মারা আছে, দখল মুক্ত হয়নি, সেগুলো কি ব্যবস্থা নেবে? দেখুন, যেখানে আমাদের কোনো দলীয় কার্যকর্তা জড়িয়ে আছে বা এরকম মনে হয়েছে, আমরা স্ট্রংলি বার্তা দিয়ে দিয়েছি, সমস্ত কিছু তারা ফিরিয়ে দিয়েছে। আর যেখানে তৃণমূলের লোকই বিজেপি সেজে তৃণমূলের পার্টি অফিস দখল করেছে, সেগুলোতে আমাদের কিছু করার নেই। আমরা কড়া বার্তা দিচ্ছি যে সেগুলো যারা করেছেন আমরা চিহ্নিত করছি, অবিলম্বে এই ভুল শুধরে নিন বা সেগুলো খোলার ব্যবস্থা করুন, না হলে আগামী দিনে আইনের মতো ব্যবস্থা নেবে। দেখুন, কেউ যদি নিজের স্বইচ্ছায় পতাকা পরিবর্তন করে আমাদের কিছু বলার নেই, তার স্বাধীনতা আছে। কিন্তু আমরা একদম ক্লিয়ারলি আপনাদের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি যে কোনো রকম জোর আমরা কোনো ইউনিয়নের উপরে করিনি, সাংগঠনিক ভাবে কেউ করিনি। যদি তাদের কোনো অপরাধ বা অন্যায় কাজকর্ম ঘটে, সেক্ষেত্রে তো দলের উপরেই সেই দায়টা এসে চাপবে। এখনো টোটো যারা যেভাবে বসিরহাট দাপাচ্ছে, তাতে করে বিজেপির দিকেই আবার আঙুল। না, বিজেপি এর কোনোটাই, আমি অফিসিয়ালি বলছি তো, বিজেপি কোনোভাবেই অনুমোদন দিচ্ছে না। এছাড়াও আরো একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, কিছু কিছু টিএমসির যারা সন্ত্রাস চালাতো একসময়, তারা ব্যাঙের ছাতার মতো হঠাৎ করে মোড়ে মোড়ে বিজেপির পার্টি অফিস গজিয়ে তুলছে। এটা পার্টি অনুমোদন করে না। কোনো এরিয়ায় পার্টির যদি পার্টি অফিস করতে হয় অবশ্যই মণ্ডল সভাপতির অনুমতি সাপেক্ষ। হ্যাঁ, নতুন করে অনেক জায়গায় করছে, কিংবা পুরোনো পার্টি অফিস দখল করে করছে। মণ্ডল সভাপতির কোন রকম নির্দেশ ছাড়া কোনো পার্টি অফিস নতুন ভাবে করা যাবে না। একদম আজকে ঘোষণা করে দিচ্ছি, এরপর থেকে পার্টি আভ্যন্তরীণ
যে ব্যবস্থা আছে সে ব্যবস্থা গ্রহণ করবে। গতকাল সরকার গঠন হওয়ার পর, বিজেপি সরকার গঠন হওয়ার পর নজিরবিহীন ঘটনা আমরা চোখে দেখতে পেয়েছি চাঁদপুরের মতো জায়গাতে, যেখানে প্রায় 15 বছর জাতীয় কংগ্রেসের একটি পার্টি অফিস দখল করে রেখেছিল তৃণমূল, তারা নিজেদের দখলে নিয়েছে। এই সুযোগে কি সমস্ত যাদের 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 যেখানে যে পার্টি অফিস যাদের ছিল তারা কি উদ্ধার করতে পারবে? দেখুন, বিজেপির এই রাজ্যে বিজেপি যে কটা ইস্যুতে লড়াই করেছে রাজনীতিক ক্ষেত্রে, তার অন্যতম প্রধান ইস্যু হচ্ছে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, ডেমোক্রেসির পুনঃপ্রতিষ্ঠা, যেটা তৃণমূল আমলে একদম বন্ধ হয়ে গেছিল। বাম আমল থেকে শুরু হয়েছিল যে অন্যের পার্টি অফিস দখল করে ভাঙচুর করা, তৃণমূল সেই পার্টি অফিস দখল নিয়ে সেখানে নিজেদের পার্টি অফিস করা। তো এর বিরুদ্ধেই লড়াই করে আমরা কিন্তু রেস্টোরেশন অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার দাবি নিয়েই কিন্তু আমরা মানুষের কাছে গেছিলাম, মানুষ ম্যান্ডেট দিয়েছে। সুতরাং এইটা বিজেপি এই দখলকৃত রাজনীতির একদম বিরুদ্ধে। সুতরাং আমরা চাই যার যার পার্টি অফিস সে তার তার ফিরে পাক, সেখানে প্রকৃত রাজনৈতিক বোম বন্দুক আর মদের আখড়া না হয়ে প্রকৃত রাজনৈতিক কার্যকলাপ হোক পার্টি অফিসগুলোতে। তারপর যার যার ইডিওলজি নিয়ে আবার রাজনীতিতে লড়বো, আবার ভোটে লড়বো, জনতা যা ম্যান্ডেট দেবে সেটা মেনে নেবো। ঠিক আছে, ধন্যবাদ।